তো এখানে লেখা রয়েছে আই লাভ পাত্রাতু ভ্যালি, আর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। তবে ঝাড়খণ্ড ঢোকার পর কিন্তু রাস্তাঘাট বেশ ভালো। ये क्या है? पिस्ता है। कितना बड़ा? इससे भी बड़ा बड़ा रहता है। इसका प्राइस कितना है? अच्छा अच्छा अच्छा। अभी देखिएगा नहीं, आधा घंटा में कुछ नहीं रहेगा। সারনা হোটেল হচ্ছে রাঁচির কিন্তু বিখ্যাত হোটেল। তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম নেতারহাট যাব, যেটা আমাদের আগের বছরও ঠিক হয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। তো ফাইনালি কিন্তু আজকে আমরা যাচ্ছি। আর এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিতেই ভালো লাগে। তো জানো, বৃষ্টিটা পড়ে, বৃষ্টি যেন পাই, তাহলে তো জায়গাটা আরও সুন্দর দেখতে হয়ে যাবে। তো আমরা এখন বারাসাত ক্রস করে মধ্যমগ্রামে ঢুকছি। তো এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। আর তোমার দেখাচ্ছে আমাদের পৌঁছাতে সময় লাগবে 8 ঘন্টা 57 মিনিট, মানে 9 ঘন্টা মতো, 460 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ওই 2:51 নাগাদ পৌঁছাবো। তো মধ্যখানে দাঁড়াবো, টাইমটা একটু বাড়বে। আমরাও যাচ্ছি আর দেখছি নর্থ বেঙ্গলের তোমার বাসগুলো ব্যাক করছে, বেশ ভালো লাগছে। নর্থ বেঙ্গল তো আমাদের সবসময় খুব একটা প্রিয় জায়গা, কিন্তু ওখানে তো এবারে যাচ্ছে তাই অবস্থা। আর তার মধ্যে পাহাড়ে তো বৃষ্টি হচ্ছে প্রচুর। আর বর্ষাকালে না আমরা কিন্তু নর্থ বেঙ্গলের পাহাড়গুলো একটু অ্যাভয়েডই করি, কারণ এত ধস নামে, মানে চারিদিকে ধস। আর যেদিকেই শুনছি রাস্তা বন্ধ, ধস নেমেছে, রাস্তায় জ্যাম। যেখানে তোমার দার্জিলিং যেতে হয়তো 3 ঘন্টা লাগতো, সেখানে এখন 8-9 ঘন্টা লেগে যাচ্ছে। এবছর তো মানে মারাত্মক জ্যাম হচ্ছে পাহাড়ে, মারাত্মক জ্যাম। পাহাড় বলো, যেখানে বলো, শুধু এইদিকে নর্থ বেঙ্গল দিকে নয়, কিন্তু হিমাচল, উত্তরাখণ্ড সব দিকে। তো সামনেই চলো বিরাটির মন্দির আসছে, প্রণাম করে নিই। সোজা চলে গেল এয়ারপোর্ট, আর আমরা এখন বাঁ দিক দিয়ে যাব। এখন আমরা এখান দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যাব। ডান দিকে চলে গেল তোমার দক্ষিণেশ্বর বালি, আর আমরা এখন বাঁ দিক দিয়ে যাব টোল রাস্তা দিয়ে। সামনেই চলে এসছে মায়ের মন্দির, নিজে দেখা যাচ্ছে মায়ের মন্দির। আজকের আমাদের প্রথম টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা। সোজা চলে গেল তোমার দুর্গাপুর, বর্ধমান, দিল্লি রোড, আর আমরা এখন বাঁ দিকে যাচ্ছি তোমার কোলাঘাট দিকে, মুম্বাই রোড। সামনেই চলে এসছে ধুলাগড় টোল প্লাজা। আর আজকে কিন্তু রাস্তায় কিন্তু অনেক ট্রাক, মানে এত সকালবেলাতেই 6:30 বাজে, তাতেই কিন্তু রাস্তায় প্রচুর গাড়ি। আজকে ট্রাকই বেশি। এইটার আবার হাত নেই, উনি আগে দেখছেন তারপর হাত দিয়ে বলছেন যাওয়ার জন্য, এখনো বলেনি। আবার একটু এগোতে বলছে, যেহেতু ওদিকটা ভিড় রয়েছে ওই জন্য এদিক দিয়ে ছোট গাড়িগুলোকে পাস করিয়ে দিচ্ছে। তো এখন আমরা ক্রস করছি উলুবেড়িয়া। এখনো সকাল 7টা বাজেনি, তাতেই কিন্তু রোদ উঠে গেছে। চলে এসেছি কোলাঘাট, আর এই দেখো বাঁ দিকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আর ঘড়িতে কিন্তু এখন বাজে 7:15। তা এখন দাঁড়িয়েছি কোলাঘাটে।
তোমার একটু জল নেব, ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমরা এখন কংসাবতী নদী ক্রস করছি। এখনো দেখাচ্ছে এখান থেকে যেতে সময় লাগবে 7 ঘন্টা। আবার টোল চলে এসছে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আজকের আমাদের 3 নাম্বার টোল। বাঁদিকে লাইন দিয়ে দেখো আম গাছ লাগানো রয়েছে, পুরো মনে হচ্ছে না মালদায় চলে এসেছি। কিন্তু আমগুলো সব তুলে নিয়েছে, আমগুলো নেই এখন আর। কত দূর থেকে মানে শুরু হয়েছে আম গাছের লাইন, এখনো চলছে, এটা শেষ হয়ে গেল। সোজা চলে গেল তোমার পুরী, চেন্নাই, আর আমরা এখান থেকে বাঁ দিকে ঘুরে যাব। দেখো সামনেই আসছে, সোজা চলে গেল বালাসোর, আর বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর। তো আমরা এখন বাঁ দিকেই যাব, খড়গপুরের দিকে। এই রাস্তাটা কিন্তু দারুণ, পুরো গোল করে টার্নিং নিয়ে ঘোরা, এটা কিন্তু মজাই আলাদা। বাঁ দিকে চলে গেল খড়গপুর শহর, আর ডান দিকে চলে গেল মেদিনীপুর, আর আমরা কিন্তু যাব সোজা। আর 5 কিলোমিটার পরেই আসছে খেমাশুলি, আর জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখন খেমাশুলি জঙ্গল কিন্তু ক্রস করছি, আর এই খেমাশুলি ক্রস করলে কিন্তু লোধাশুলির জঙ্গল আসবে। এখান থেকে এখনো সময় লাগবে পৌঁছাতে আমাদের 6 ঘন্টা। 310 কিলোমিটার এখনো বাকি আছে আমাদের। আর গুগল মাথা দেখাচ্ছে যে আমরা ওই পৌঁছাবো 2:30টার সময়। আবার টোল চলে এসছে, এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা। তো এখন আমরা ঝাড়গ্রামের ওপর দিয়ে যাচ্ছি। চারিপাশে শুধু দেখতে লাগছে সবুজ সবুজ, এটাই না দেখতে খুব ভালো লাগে। আর একটু বৃষ্টি পড়লে তো আরো বেশি ভালো লাগবে, তখন গাছের রংগুলো আরো চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা ক্রস করছি লোধাশুলির জঙ্গল। দুপাশে দেখো জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। কোলাঘাট ক্রস করার পর এখন অবধি আমরা অনেকটাই চলে এসেছি।
এখনো অবধি কিন্তু কোনো ভালো রেস্টুরেন্ট বা হোটেল কিন্তু দেখতে পাইনি। ছোট ছোট আসছে কিন্তু তেমন ভালো কিন্তু একটাও আসেনি। এখন ঘড়িতে 9:10 বাজে। এখনো বাকি আছে আমাদের 270 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 5 ঘন্টা 14 মিনিট। এখান থেকে বারিপাদা হচ্ছে 55 কিলোমিটার, আর বারিপাদা থেকে কিন্তু সিমলিপাল যাওয়া যায়। আমরা কিন্তু ঢুকে গেছি ঝাড়খণ্ড। সাড়ে 9টা বাজে, আর এখনই কিন্তু দেখাচ্ছে টেম্পারেচার তোমার 38। বাইরে প্রচন্ড গরম। বৃষ্টি পড়লে না জঙ্গলের এই গাছের কালারগুলো আরো সুন্দর একটা সবুজ রং হবে। এই গাড়িটার মধ্যে একটা বিশাল বড় জিনিস যাচ্ছে, রাজস্থান থেকে আসছে। সামনেই দেখা যাচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ। ক্যামেরায় কতটা আসবে ঠিক বলতে পারছি না। এই দেখো হালকা হালকা দেখাচ্ছে, গাছে আড়াল হয়ে যাচ্ছে, এই যে দেখাচ্ছে। আর সামনেই আসছে টোল গেট। তো ঝাড়খণ্ডের আমাদের প্রথম টোল। এইবারে দেখো দেখা যাচ্ছে পাহাড়গুলো, এই যে দলমার রেঞ্জ। এগুলো আবছা আসছে, অতটা ক্লিয়ার আসছে না। ঝাড়খণ্ড ঢোকার পরই কিন্তু অনেক জায়গায় লেখা রয়েছে জোহার, মানে সে ওয়েলকাম। তো আমাদের এরকম বলি ওয়েলকাম, সেরকম ঝাড়খণ্ডের ভাষায় হচ্ছে জোহার। ঘাটশিলা এখান থেকে আর 4.5 কিলোমিটার। আর এটা আমরা এখন ঘাটি ক্রস করছি, সামনেই আসছে ঘাটশিলা। তবে ঝাড়খণ্ড ঢোকার পর কিন্তু রাস্তাঘাট বেশ ভালো, রাস্তা কিন্তু খারাপ নেই। আর সব থেকে বড় কথা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব প্রবলেম হয় সেটা হচ্ছে ব্যারিকেড। ব্যারিকেড নেই একদম, মানে ব্যারিকেড পাইনি বলতে গেলে ঝাড়খণ্ড ঢোকার পর। সামনে রাস্তাটা দুর্দান্ত আসছে, আবার জুম করে তোমাদের দেখায়। জুম করে যে রাস্তাটা দেখাচ্ছিলাম তোমাদেরকে দূর থেকে, সেটা হচ্ছে এই রাস্তাটা। দারুণ রাস্তা। আর এদিকে না একটু মেঘলা মেঘলা করছে, তো বৃষ্টি যেন হয়। বৃষ্টি হলে না আরো বেশি ভালো লাগবে, আর গরমটাও কেটে যাবে খানিকটা। ডান দিকে দেখো ঘাটশিলার পুরো ঘাটি দেখা যাচ্ছে। রাস্তাঘাট কিন্তু সত্যি খুব সুন্দর, বারবার বলছি দারুণ রাস্তাঘাট। ঝাড়খণ্ডের রাস্তাঘাট কিন্তু দারুণ। জামশেদপুর এখান থেকে 32 কিলোমিটার, আর রাঁচি হচ্ছে এখান থেকে 155 কিলোমিটার, হাজারিবাগ হচ্ছে 243 কিলোমিটার। মেঘ করে এসছে, আর সামনের রাস্তাটা না অপূর্ব অপূর্ব, মানে একটু করে যাচ্ছে, এত সুন্দর রাস্তা আসছে। কালীমাতার মন্দির ক্রস করলাম, পুরো এখন ডাউনে নামছি আমরা। আর ওই যে দূরে ট্রাকটা, ওটা আপে উঠছে। সামনে দেখো বড় পাহাড়, এগুলো সবই কিন্তু দলমার রেঞ্জ, কিন্তু এটা একটু বেশি বড়। এখন আমরা জামশেদপুর বাইপাস করে বেরিয়ে যাচ্ছি।
আর ওপরে দেখো বিশাল একটা ফ্লাইওভার হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্গো। বাঁ দিকে চলে গেল জামশেদপুর সিটি, আর আমরা এখন যাচ্ছি সোজা রাঁচির দিকে। রাঁচি এখান থেকে সময় লাগবে তোমার 3 ঘন্টা মতো, আর আমাদের হোটেল সময় লাগবে 3 ঘন্টা 18 মিনিট। এই দেখো এই বাঁ দিক দিয়ে চলে গেল বিষ্ণুপুর, সাকচি আর মাঙ্গো। আর আমরা এখন সোজা যাব। আর ফ্লাইওভারটা না বিশাল বড় হবে, বিশাল। কত কিলোমিটার দূর থেকে শুরু হয়েছে, এখনো চলছে পিলারগুলো, আর এখনো কাজ হচ্ছে, কাজ তো কমপ্লিট হয়নি এখনো। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা ছিল সামনে। সামনে বিশাল জ্যাম। সামনে দেখলাম পুলিশের গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে গেল, কিসের জ্যাম বুঝতে পারছি না। এই গাড়িগুলো আবার বাঁ দিকে ঢুকে গেল, কোনো রাস্তা আছে হয়তো বা কিছু। আমরাও এখন বাঁ দিকে ঢুকে গেছি, এই গাড়িগুলোর পিছন পিছন যাচ্ছি, দেখা যাক। বাঁ দিকে একটা মন্দির রয়েছে, এই যে বাবা বিশ্বনাথের মন্দির। সামনের পাহাড়টা কিন্তু অনেক উঁচু পাহাড়, আর মনে হচ্ছে আমরা পাহাড়ে ঘুরতে চলে এসেছি। জামশেদপুর রাঁচিতে কিন্তু এরকম ছোট ছোট অনেক পাহাড় রয়েছে। খানিকক্ষণ জ্যামে দাঁড়ানোর পর এখন ছেড়েছে, তো আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। কিসের জ্যাম সেটা বুঝতে পারছি না, রাস্তায় কাজ হচ্ছে বলে মনে হয় জ্যাম হচ্ছে। এখানটা পুলিশও রয়েছে। এই ব্রিজের নিচ দিক দিয়ে এলিফ্যান্ট ক্রস করে, এখান থেকে আমাদের সময় লাগবে আর 3 ঘন্টা। দুপাশে এত সুন্দর ঘন জঙ্গল, পাহাড়, খুব ভালো লাগছে। মেঘলা ওয়েদার করছে, বাইরে প্রচন্ড গরম। আবার চলে এসছে টোল। এই পাহাড় কেটে দেখো রাস্তা হচ্ছে এখানে, মনে হচ্ছে আমি পাহাড়েই চলে এসেছি। আমার তো মনে হচ্ছে যে হিমাচলে চলে এসেছি যেন মনে হচ্ছে। শুধু বাইরের ওয়েদারটাই গরম, বাদ বাকি কিন্তু পুরো পাহাড়, পুরো একদম হিমাচল হিমাচল দেখতে লাগছে আমার। রাস্তাটা না অপূর্ব, উফ। পুরুলিয়া ডান দিকে চলে গেল, আর রাঁচি হচ্ছে সোজা। সামনেই আসছে দেউড়ি মন্দির। প্রচুর ভিড়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা ঘাটি ক্রস করছি, আর ডান দিকে দেখো এই যে অরেঞ্জ কালার, এই যে ওপরে দেখা যাচ্ছে, এই যে অরেঞ্জ কালারে দেখা যাচ্ছে হালকা হালকা, এটা হচ্ছে ওপরে বজরংবলীর মন্দির। দেখাই, ট্রাকটার জন্য না দেখা যাচ্ছে না। এই যে গেটটা, এই যে এটা দিয়ে ওপরে যেতে হয়। মা কালীও রয়েছে আর বজরংবলীও রয়েছে।
আর এখন ঘাটি শুরু হয়ে গেছে। বাঁ দিকে চলে গেল দশম ফলস। আর রাঁচি এখান থেকে আর 30 কিলোমিটার বাকি আছে। আর বাঁ দিকের যে রাস্তাটা গেল দশম ফলসের দিকে, সেটা এখান থেকে 10 কিলোমিটার দূরে দশম ফলস। এখনো আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা। রাঁচি এখান থেকে আর 18 কিলোমিটার, হাজারিবাগ হচ্ছে 105। তো আমরা এখন রাঁচি শহরটা বাইপাস করে যাচ্ছি। আর এখান থেকে দেখাচ্ছে পাতরাতু 61 কিলোমিটার। তো আজকে আমরা কিন্তু পাতরাতুই যাচ্ছি। তা এখন কিন্তু আমরা পাতরাতু যাচ্ছি না, এখন আমরা লাঞ্চ করব তোমার সারনা হোটেলে, যেখানে শালপাতার মাটন খুব বিখ্যাত শুনেছি। তো সেখানেই যাব আজকে। এখন ঘড়িতে বাজে তোমার 12টা 44। আর দেখাচ্ছে এখান থেকে সময় লাগবে যেতে সারনা হোটেলে আমাদের আর আধ ঘন্টা। তো খাওয়া দাওয়া করে আমরা আমাদের পাতরাতুর হোটেলে যাব। আর বাইরে না প্রচণ্ড রোদ। একটু আগে মেঘলা করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি তো হলোই না, উল্টে আবার রোদ। ওপরে দেখো, বাঁ দিকে দেখা যাচ্ছে, জুম করে একবার দেখায়, পাহাড়ের ওপর কত ফ্ল্যাট। পাটনা এখান থেকে 340 কিলোমিটার। আর পাতরাতু এখান থেকে তোমার 34 কিলোমিটার বাকি আছে। আর সারনা হোটেল আমাদের এখান থেকে বাকি আছে 7 মিনিট। ডান দিকে রয়েছে সারনা হোটেল। এই যে আমাদের ঘুরে আসতে হবে। তো সামনে গিয়ে আমরা ইউটার্ন নিয়ে আবার ব্যাকে এলাম। এই সারনা হোটেল কিন্তু একটা খুব একটা বড় সড়ো হোটেল নয়, কিন্তু ছোট হোটেল, কিন্তু ওর খুব ফেমাস হোটেল। সামনেই দেখা যাচ্ছে সারনা হোটেল। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। 1:24 বাজে আর পৌঁছে গেছি রাঁচি সারনা হোটেলে। ভেতরে দেখছি বিশাল বড় জায়গা, প্রচুর লোক, প্রচুর ভিড়। তো এটা মিস করে যাচ্ছিলাম। তারপর আমাদের মনে হলো না, চলো আমরা লাঞ্চটা এখানে করে আমরা তারপরে যাব। চলো তোমাদের একবার দেখাই। আর এখানে হচ্ছে তোমার মাটন ভাত নিচ্ছে 199 টাকা। তার সাথে রায়তা আছে, পাঁপড় আছে আর স্যালাড রয়েছে। আর শাল পাতার মধ্যে তোমার ভাত দিচ্ছে। এলে তোমাদের দেখাচ্ছি। এবার চলো ভেতরটা দেখাই। ভেতরে ফ্যানও রয়েছে, এসিও রয়েছে, অনেক বড় ক্যাপাসিটি। বসার জায়গাটা কিন্তু অনেকটা বড়। সারনা হোটেল হচ্ছে রাঁচির কিন্তু বিখ্যাত হোটেল, যেখানে হচ্ছে শাল পাতায় তোমার মাটন, চিকেন, মাছ সবই দেওয়া হয়। মাটন রয়েছে, চিকেন রয়েছে, ফিশ রয়েছে, সব কিছুই রয়েছে। তো আমরা নিয়েছি এখন দেখো মাটন। এই যে মাটনের ঝোল, 2 পিস মাটন দিয়েছে, সবই শাল পাতায় না। আর নিচে একটা প্লেট রয়েছে, 2 পিস পাঁপড়, পেঁয়াজ, চাটনি আর এই যে শসা। আমরা না সাথে 2 পিস মাছ ভাজা নিয়েছি, গরম গরম দেখো মাছের পিস, 2টো মাছ ভাজা দিয়েছে। এখানে এরকমই পিস পাওয়া যাবে, পেটি, গাজর, ওরকম কিছু না, সবই এরকম রিং রিং পিস, গরম মাছ ভাজা, তার সাথে চাটনি। আর এই মাটন ভাতটা দারুণ ছিল খেতে, দারুণ। এখানে মাটন ভাত হচ্ছে তোমার 199 টাকা, আর মাছ ভাত আর চিকেন ভাত দুটোই হচ্ছে 140 টাকা করে। আর গরম গরম মাছ ভাজা হচ্ছে।
খাবার কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই टेस्टी। ये क्या है? पिस्ता है। ये कितना बड़ा? इससे भी बड़ा बड़ा रहता है। इसका प्राइस कितना है? 300 300 का है। अभी देखिएगा ना, आधा घंटा में कुछ नहीं रहेगा, बहुत डिमांड है इसका। देख रहे सर कितना भीड़ है। हेलो भाई, दोनों लगाओ, सस्ता का सस्ता भी है और स्वाद भी है भैया। ये देखो, তো এটাই হচ্ছে সারনা হোটেল। খাবার কিন্তু খুবই টেস্টি, একদম হাইওয়ের ওপর। তো লাঞ্চের টাইম আর এখন ভিড়ও প্রচুর। তা আমাদের তো অলরেডি খাওয়া হয়ে গেছে, তো এখান থেকে এবার বেরিয়ে পড়বো। আর বাইরে প্রচণ্ড রোদ, আর এক্সট্রা যদি কেউ মাটন নেয় তো এক পিস হচ্ছে 80 টাকা পিস, কিন্তু বেশ ভালো দিচ্ছে। মানে এত টেস্টি খেলাম, আর সত্যি বলছি খেয়ে তৃপ্তি হলো আমাদের। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব আজকের আমাদের ডেস্টিনেশন পাত্রাতু। দেখাচ্ছে এখান থেকে আমাদের হোটেল পৌঁছাতে সময় লাগবে 47 মিনিট। আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব, পাত্রাতু দেখাচ্ছে বাঁ দিকে। এখন আমরা ক্রস করছি কাকে, আর কাকেতেই রয়েছে কিন্তু ফেমাস পাগলা গারদ। আমরা কেউ কিছু বলেই বলি না যে চলো রাঁচি পাঠিয়ে দেব, এই কাকেতেই সেটা, সেই পাগলা গারদ কিন্তু এই কাকেতেই রয়েছে। সকালে কিন্তু ওয়েদারটা মানে বেশ গরম, আমাদের কলকাতার মতো গরম, কিন্তু সন্ধে হলে কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায়। পাত্রাতু লেক তোমার এদিকে সোজা, আর তোমার ভ্যালি ভিউ পয়েন্টও সামনে সোজা। তো পাত্রাতু ভ্যালিতে ওঠা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আমাদের হোটেল কিন্তু এখান থেকে এখনো বাকি আছে 25 মিনিট, 17 কিলোমিটার। সামনেই কিন্তু আসছে হেয়ারপিন ব্যান্ড, এইভাবে আমরা উপরে উঠবো। তো সামনেই কিন্তু আসছে ভিউ পয়েন্ট, যেখান থেকে পাত্রাতু ভ্যালি তোমার পুরো হেয়ারপিন ব্যান্ডগুলো ভালোভাবে দেখা যায়, আর পুরো পাত্রাতু ভ্যালিটাও দেখা যায়। এখানেই সব গাড়িগুলো না পার্কিং করা রয়েছে, এখান থেকেই ভিউটা দেখা যায়। তো চলো নামি একবার, বাইরে তো প্রচণ্ড রোদ, তাও নামতে হবে একবার। গাড়ি পার্কিং করে দিয়েছি, তো গাড়ি পার্কিং করে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভ্যালি ভিউ দেখতে। বাইরে প্রচণ্ড রোদ, দাঁড়াতে পারছি না, এত রোদ। তো ডাবের দোকান, আনারস, টুকটাক শশা, এসব অনেক কিছুই বিক্রি হচ্ছে, আইসক্রিম, ফুচকা। দেখা যাচ্ছে লেকটা, এটা হচ্ছে পাত্রাতু লেক, এখানে বোটিং হয়। আর এই দেখো রাস্তাটা, আর এই লেকের ঠিক পাশেই কিন্তু আমাদের হোটেল। এটা কিন্তু অনেক বড় লেক। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। আমার ঠিক পিছনে দেখো দেখা যাচ্ছে লেক, বিশাল লেক কিন্তু পাত্রাতু লেক। আর পিছনে দেখো দেখা যাচ্ছে হেয়ারপিন ব্যান্ড রাস্তা। আর সন্ধে হলে মানে বিকেলবেলা তো আরও সুন্দর দেখতে লাগবে। আর এটা পুরোটাই কিন্তু ভ্যালি। আমি না এখন কিছু জিনিস কিনছি, দেখো কাঠের জিনিস বিক্রি হচ্ছে এখানে অনেক কিছুই, তো এখন কিনছি ম্যাগনেট। এখানটা না পুরো লাভ সাইনের মতো দেখতে। তো এখানে লেখা রয়েছে আই লাভ পাত্রাতু ভ্যালি, আর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো লেখা রয়েছে আই লাভ পাত্রাতু ভ্যালি, এটা হচ্ছে ফটো তোলার জন্য।